হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে বলতে পারো যে তোমাদের সিলেবাস নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে বলে নিতে চাই, আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে কিন্তু অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে গিয়েছে। তোমরা যেই সেমিস্টারে আছো চাইলে কিন্তু আমাদের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো। আমাদের এখানে যোগাযোগের পরে তোমরা নোটসপত্রের সুবিধাও পাচ্ছ, ঠিক আছে। মানে ওভারঅল একই জায়গায় থেকে বা একটা জায়গায় যুক্ত হয়ে কিন্তু তোমরা সব রকমের ফ্যাসিলিটিস পাচ্ছ। এছাড়া আমার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেখবে দুটো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো। চলো অতিরিক্ত কথায় না গিয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, তোমাদের যেই পেপারটা রয়েছে সেখানে যে সিলেবাসটা রয়েছে তার না একটা টাইটেল দেওয়া আছে, সেটা কি দেখো তো, টেকনোলজিক্যাল এক্সপ্লোরেশন ফর এডুকেশন, ঠিক আছে। এবার ওখান থেকে মডিউল 1, 2, 3, 4, 5 আই গেস 6 অবধি কিন্তু আছে। হ্যাঁ চলো, তো ইউনিট 1 ভাবতে পারো বা মডিউল 1 ভাবতে পারো, একই। দেখো ইউনিট 1-এ কি আছে, ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল টেকনোলজি, ঠিক আছে, শিক্ষাগত প্রযুক্তির পরিচিতি, শিক্ষাগত প্রযুক্তির পরিচিতি। এইখানে দেখো এবারে কি আছে, এখানে আছে এডুকেশনাল টেকনোলজি, যেটার মিনিং, কনসেপ্ট, নেচার মানে কি, তার ধারণা কি, তার প্রকৃতি কি, এবং আন্ডারস্ট্যান্ডিং দ্য রোল অফ টেকনোলজি ইন এডুকেশন, শিক্ষায় যে প্রযুক্তি রয়েছে তার কি ভূমিকা রয়েছে সেটা, ঠিক আছে। তারপরে কি আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইটস অ্যাপ্লিকেশন ইন টিচিং লার্নিংয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে বিষয়টা রয়েছে তার কি ভূমিকা রয়েছে সেটা তোমাদেরকে এখানে জানতে হবে। হয়ে গেল মডিউল 1-এর এ বলতে পারো, এটা এরকম A, B, C এভাবেও কিন্তু তোমরা ভাবতে পারো। সরি, দেখো তারপরে কি আছে, 2 নম্বরে আছে হচ্ছে স্কোপ অ্যান্ড নিড ফর এডুকেশনাল টেকনোলজি, স্কোপ অ্যান্ড নিড ফর এডুকেশনাল টেকনোলজি, এবং এটার মধ্যে অ্যাড্রেসিং দ্য নেসেসিটি অফ এফেক্টিভ ইন্টিগ্রেশন অফ টেকনোলজি, এই জায়গাটা কিন্তু রয়েছে, ঠিক আছে, যার মধ্যে শিক্ষাগত প্রযুক্তির সুবিধা, প্রয়োজন, প্রযুক্তির কার্যকরী একীকরণের প্রয়োজনীয়তা সমস্ত কিছু রয়েছে। আচ্ছা দেখো এরপরে এখানটায় আসি, ফাংশনস অফ এডুকেশনাল টেকনোলজিগুলো জানতে হবে, এক্সপ্লোরিং দ্য কি ফাংশনস মানে মেইন যেই প্রোগ্রামগুলো রয়েছে এডুকেশনাল টেকনোলজির সেটা, এবং হাউ টেকনোলজি সাপোর্টস লার্নিং আউটকামস, ঠিক আছে। তার মানে এই যে তোমাদের মডিউল 1 যেটা আছে, দেখো ওখানে কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছে, টাইটেলটা কি আছে দেখবে, ইন্ট্রোডাকশন টু এডুকেশনাল টেকনোলজি, ঠিক আছে। তাহলে সেইটার উপর রিলেট করেই কিন্তু মডিউল 1-এর A, B, C যা আছে সেইটুকুটা তোমাদেরকে কভার করতে হবে, ঠিক আছে। চলো দেখো এবার চলে আসলাম আমরা মডিউল 2-তে। মডিউল 2-তে কি আছে, শিক্ষাগত প্রযুক্তির ধরন, ঠিক আছে, টাইপস অফ এডুকেশনাল টেকনোলজি, শিক্ষাগত প্রযুক্তির ধরন। এটার মধ্যে কি আছে দেখো, এটার মধ্যে আছে অডিও বেসড টেকনোলজি, আমরা অডিও বেসড, তারপরে হচ্ছে অডিও ভিজুয়াল, এই যে বিষয়গুলো রয়েছে সেটার উপর নির্ভর করে যেই বলতে পারো যে শিক্ষা বলো বা টেকনোলজি বলো, সেই বিষয়টা এখানে দেওয়া আছে। অডিও বেসড টেকনোলজি, আন্ডারস্ট্যান্ডিং দ্য রোল অফ অডিও টুলস ইন এডুকেশন, যেরকম হচ্ছে রেডিও বলো, টেপ বলো, এগুলোর কি ভূমিকা রয়েছে শিক্ষাক্ষেত্রে সেটা ক্লিয়ার করতে হবে। তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশনস, বেনিফিটস অ্যান্ড লিমিটেশনস অফ অডিও বেসড ইনস্ট্রাকশন, এই যে অডিও বেসড ইনস্ট্রাকশন যে রয়েছে সেইখান থেকেও কিন্তু আবার দেখো তার যে অ্যাপ্লাই করছো সেটা, সেখান থেকে কি সুবিধা আছে, বেনিফিটস কী কী আছে, এবং তার লিমিটেশনসগুলো কী কী রয়েছে সেইগুলোও কিন্তু ক্লিয়ার করতে হবে অডিও বেসড ইনস্ট্রাকশনের মধ্যে। আচ্ছা অডিওটা হয়ে গেল, এবারে দেখো ভিজুয়াল বেসড টেকনোলজি। এইখানেও দেখো ভিজুয়াল বেসড টেকনোলজির মধ্যে দেখো প্রজেক্টরের কি ভূমিকা আছে শিক্ষা এডুকেশনের ক্ষেত্রে, সেটা ক্লিয়ার করতে হবে। এফেক্টিভ ইউজ অফ ভিজুয়াল ফর এনহ্যান্সিং লার্নিং এক্সপিরিয়েন্সকে আরও বেটার করার জন্য আমরা কিভাবে ভিজুয়াল বেসড টেকনোলজি যেটা আছে সেটাকে কাজে লাগাতে পারি। তারপর সেম এটার মধ্যে অ্যাপ্লিকেশন, বেনিফিটস, লিমিটেশনস, ঠিক আছে, এগুলোও তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। আচ্ছা তারপরে দেখো কি আছে, অডিও ভিজুয়াল টেকনোলজি, প্রথমে দিয়ে দিয়েছিল অডিও বেসড, তারপরে দিয়ে দিয়েছে প্রথমে দেখো কি আছে, অডিও বেসড ছিল, তারপরে ছিল ভিজুয়াল বেসড, এবং দেখো 3 নম্বরে কি আছে, 3 নম্বরে কিন্তু অডিও অ্যান্ড ভিজুয়াল, ঠিক আছে, অডিও ভিজুয়াল টেকনোলজি, এই দুটো একসাথে দিয়ে দেওয়া আছে। আচ্ছা দেখো
এবার এখানে কি আছে, এখানে ইউটিলাইজিং অডিও ভিজুয়াল টুলস ইন এডুকেশন, যেমন টিভি, সিসিটিভি, এগুলোর প্রয়োজনীয়তা কি আছে সেটা। তারপরে ইন্টিগ্রেশন অফ অডিও ভিজুয়াল রিসোর্সেস ফর এনগেজিং ইনস্ট্রাকশন, অ্যাপ্লিকেশন, বেনিফিটস, লিমিটেশন, ঠিক আছে, এই সমস্তটাই কিন্তু তোমাদেরকে অডিও ভিজুয়াল টেকনোলজির মধ্যে ক্লিয়ার করতে হবে। আচ্ছা চলো এইবারে চলে আসছি আমরা মডিউল 3-তে, শিক্ষায় যোগাযোগ, কমিউনিকেশন ইন এডুকেশন, শিক্ষায় যোগাযোগ। এটা হচ্ছে এই মডিউল 3-র টপিকটা। দেখো এটার মধ্যে তাহলে কি হবে, কমিউনিকেশন বেসড হবে পুরো বিষয়টা, ঠিক আছে। দেখো কমিউনিকেশন অ্যান্ড এডুকেশনাল টেকনোলজি, তারপরে চলে আসছে আন্ডারস্ট্যান্ডিং দ্য রিলেশনশিপ, কিসের মধ্যে, বিটুইন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি, প্রযুক্তি এবং কমিউনিকেশন যেটা রয়েছে যোগাযোগ, তার মধ্যে সম্পর্কটা জানতে হবে। হাউ টেকনোলজি enhances communication in educational setting, ঠিক আছে, বলছে হাউ টেকনোলজি কিভাবে প্রযুক্তি এনহ্যান্স করতে পারে যোগাযোগ এই যে বিষয়টা এডুকেশনালের শিক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা চলো তারপরে কি আছে, কম্পোনেন্টস অফ দ্য কমিউনিকেশন প্রসেস, এখানে কি আছে, যোগাযোগ প্রক্রিয়ার উপাদানগুলো তোমাদেরকে এখানটায় ক্লিয়ার করতে হবে। তারপরে দেখো রোল অফ ইচ কম্পোনেন্ট ইন দ্য টিচিং লার্নিং প্রসেস, কম্পোনেন্টসগুলো, উপাদানগুলো রয়েছে, প্রত্যেকটা উপাদান কিন্তু টিচিং লার্নিং প্রসেসে তার কি ভূমিকা রয়েছে সেটা ক্লিয়ার করতে হবে। তারপরে দেখো ফ্যাক্টরস এফেক্টিং ক্লাসরুম কমিউনিকেশন, যেটার মধ্যে আইডেন্টিফাই ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টরস ইন এফেক্টিভ কমিউনিকেশন, তার মধ্যে কিছু স্ট্র্যাটেজিসগুলো রয়েছে ফর ওভারকামিং কমিউনিকেশন ব্যারিয়ার্স ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমের মধ্যে যে কিছু মানে এরকম কিছু পরিস্থিতি সৃষ্টি হয় যেগুলোকে এখানে ব্যারিয়ার বলে দেওয়া হচ্ছে, সেইগুলো কিন্তু ক্লিয়ার করতে হবে। কার্যকর যোগাযোগের প্রভাবশালী কারণ চিহ্নিতকরণ, এই হয়ে গেল তোমাদের মডিউল 3। আচ্ছা চলো এইবারে হচ্ছে মডিউল 4। মডিউল 4-এ কি আছে, নির্দেশমূলক কৌশল, ইনস্ট্রাকশনাল টেকনিক্স, ঠিক আছে। এইখানে দেখো মাস ইনস্ট্রাকশনাল টেকনিক্সগুলো দেওয়া আছে, লেকচার মেথড দেওয়া আছে, যেটার মধ্যে নেচার, অ্যাডভান্টেজগুলো কি রয়েছে, সুবিধাগুলো কি রয়েছে, তার লিমিটেশনস কি রয়েছে, তারপরে সেমিনার মেথড, এই বিষয়গুলো এখান থেকে মডিউল 4 থেকে তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। তারপরে কি আছে, পার্সোনালাইজড টেকনিক, যেটার মধ্যে হচ্ছে প্রোগ্রাম লার্নিং, ডেফিনেশন, ফিচার্স, বেনিফিটস, ঠিক আছে, কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, এই সমস্ত কিছু এইখান থেকে মডিউল 4 থেকে তোমাদেরকে ক্লিয়ার করতে হবে। কারণ মডিউল 4-এর মধ্যেই দেখো তোমাদের যে বিষয়টা রয়েছে নির্দেশমূলক কৌশল, তো এখানে বিভিন্ন ধরনের টেকনিক্সগুলো রয়েছে, সেই টেকনিক্সের বিষয় এখানটায় কিন্তু তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। ক্লাস যখন আমরা শুরু করব তখন কিন্তু এই জিনিসগুলো সুন্দরভাবে আমরা ক্লিয়ার করব। তার জন্য তোমাদেরকে কি করতে হবে, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের সাথে একবার যোগাযোগ করে নিতে হবে। ডেসক্রিপশন বক্সে দেওয়া যে কোনো একটি নাম্বারে কল করে নিয়ে কিন্তু তোমরা আমাদের সাথে সরাসরি যুক্ত হয়ে যেতে পারো। চলো এরপরে কি আছে, মডিউল 5 আছে, ঠিক আছে, ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, ঠিক আছে, এই বিষয়টা কম বেশি কিন্তু আমরা জানি। এবার দেখো এখানে কি আছে, ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, যেটাকে আমরা মানে উন্মুক্তভাবে শেখা বলি যেটাকে, সেটা এটার মধ্যে মিনিং, কনসেপ্ট, আন্ডারস্ট্যান্ডিং দ্য বেসিক্স অফ ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, ঠিক আছে। ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিংয়ের যে বেসিক্স বিষয়গুলো রয়েছে বা তার যে ধারণাগুলো রয়েছে সেটা ক্লিয়ার করতে হবে। নেচার, স্কোপ, ইউজফুলনেস ইন স্কিল ডেভেলপমেন্ট, সমস্ত ক্ষেত্রে এর যে দিকগুলো রয়েছে সেটা আলোচনা করতে হবে। তারপরে কি আছে, অ্যাপ্লিকেশন অফ এডুকেশনাল টেকনোলজি ইন ডিস্টেন্স এডুকেশন, ঠিক আছে, যার মধ্যে দেখো ইন্টিগ্রেটিং টেকনোলজিক্যাল টুলস আছে ফর কিসের জন্য, ফর এফেক্টিভ ডিস্টেন্স লার্নিং, ঠিক আছে। আচ্ছা, বেনিফিটস, চ্যালেঞ্জেস ইউজিং এডুকেশনাল টেকনোলজি, ডিস্টেন্স এডুকেশন, এই যে বিষয়গুলো রয়েছে সমস্তটাই মানে দূর শিক্ষায় শিক্ষাগত প্রযুক্তির প্রয়োগ, কার্যকর দূরত্ব শিক্ষা, এই যে এই বিষয়গুলো যে রয়েছে সমস্ত দিক থেকেই কিন্তু আলোচনাটা করতে হবে। আচ্ছা এক সেকেন্ড, আমি একটু ফ্রেম থেকে সরে যাচ্ছি। চলো দেখো এবারে কি আছে, এই জায়গাটা কিন্তু অ্যাপ্লিকেশন বেসড রয়েছে, তোমাদের ডেমনস্ট্রেশন অফ আ টপিক উইথ পিপিটি, ঠিক আছে। এই জায়গাটা তোমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আভ্যন্তরীণ মূল্যায়নের জন্য কিন্তু দেওয়া রয়েছে মডিউল 6টা। তাহলে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়।
এবং দেখো এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে কিন্তু যুক্ত হতে পারো। অ্যাডমিশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে, তো তোমরা চাইলে একবার অ্যাটলিস্ট কথা বলে দেখতে পারো, তারপর বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করে। তোমাদের যদি মনে হয় যে আমাদের চ্যানেল থেকে প্রোভাইড করা ভিডিওসগুলো ইনফরমেটিভ বা তোমরা অল্প কিছু হলেও বিষয়গুলোর উপরে কনসেপ্ট ক্লিয়ার করতে পারছো, পুরোটা তোমাদের উপর ডিপেন্ড করে। সবসময় আমি এটা বলবো যে সমস্ত কিছুকে যাচাই করো, যাচাই করার পর যদি তোমার মনে হয় যে হ্যাঁ তোমার করা যাচাইয়ের যে পরীক্ষা সেটাতে আমরা উত্তীর্ণ হতে পেরেছি, তারপরেই কিন্তু আমাদের সাথে এসে যোগাযোগ করো। চলো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।